বধূবেশে সেজে ওঠা এ যেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। যদিও অভিনেত্রীদের জীবনে একাধিক কারণে বারবারই এই সুযোগ আসে, কিন্তু এই সুযোগ যদি আসে জীবনের সবচেয়ে কঠিন সময়, কেমন ভাবে সবটা সামলানো যায় বলুন। এই পরিস্থিতির উদাহরণ হয়ে উঠতে পারেন হেনা খান। বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের কাজও। সদ্য একটি ফ্যাশন শো উপলক্ষে বধূবেশে সেজেছিলেন হেনা খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই বধূবেশ। কিন্তু যখন শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, তখন কি এতটাই সহজ ছিল কাজ চালিয়ে যাওয়া? ছোট পর্দা হোক বা সামাজিক মাধ্যম, হেনা খানের অনুরাগীর সংখ্যা কম নয়। নিজের কাজ নিয়ে ভালোই ছিলেন অভিনেত্রী, অসুস্থ হয়ে পড়েন। নিজেই সামাজিক মাধ্যমে কঠিন রোগে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করেন। তারপর থেকেই কখনো কেমন নেওয়ার মুহূর্ত, কখনো আবার নিজের মাথার সমস্ত চুল কেটে ফেলার ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পাশাপাশি এও জানান ক্যান্সার কখনোই তার মনোবল ভাঙতে পারবে না। কিছুদিন আগেই একতা কাপুরের আয়োজন করা গণেশ পূজায় দেখা গিয়েছিল হেনাকে। অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের কোয়ার্টসে। এই ফ্যাশন শো এর আগের প্রস্তুতি পর্বের ভিডিও নিজেই সমাজ মাধ্যমে ভাগ করেছেন হেনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমার বাবা বলতেন সব সময় মনের জোর রাখবে, বেশি কান্নাকাটি করবে না। নিজের সমস্যার কথা খুব বড় করে দেখানোর মধ্যে কোনো অস্তিত্ব নেই। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে। হেনার কথায়, এজন্যই আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে সেইটুকু আমি করতে পারবো, বাকি আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। সত্যি এই লড়াই সহজ ছিল না, কিন্তু আমি জানতাম থামলে চলবে না। প্রায় এক যুগ পরে আমি বধূবেশে সাজলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হেনা একটি ভারী কাজের লাল লেহেঙ্গা পরেছিলেন, সঙ্গে ভারী কুন্দনের গহনা, মাথায় তুলে নিয়েছিলেন ওড়না। কেমন চলার কারণে হেনা নিজের সমস্ত চুল ছেটে ফেলেছেন, ন্যাড়া হয়ে গিয়েছেন। তবে নিজের চুল দিয়েই হেনা একটি ইয়ক বা পরচুলা তৈরি করেছিলেন। যে কোনো কাজ বা ফ্যাশন শো হলে সেটি ব্যবহার করেন হেনা। তার এই ভিডিও দেখে আবেগ আপ্লুত অনুরাগীরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।